This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সমস্যা থাকলে তার সমাধানও রয়েছে। কিছু মানুষের কাছে তা মজার ঘটনাও মনে হতে পারে, চমকে দেওয়ার ঘটনাও বলা যায়। এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যা চমকে দেওয়ার মতো, আবার মজারও হতে পারে। সম্পত্তি ভাগাভাগি হওয়ার বিষয়ে অনেকেই শুনে থাকেন, তেমনি অফিসে কাজের শিফটও। এখানে স্বামীর ভাগ বাটোয়ারা। ঘটনাটি বিহারের পূর্ণিয়া জেলার। আর এই ভাগাভাগি কোনো পঞ্চায়েত কিংবা শুধুমাত্র পরিবারের ইচ্ছেতেই নয়, বরং পুলিশের পরিবার পরামর্শ কেন্দ্রে হয়েছে। প্রেম দিবসে প্রেমের ভাগাভাগি। জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। এক স্বামী, তার দুই স্ত্রী। স্বামী কার সঙ্গে থাকবেন এর উপায় বের হয়েছে। দুই স্ত্রীও মেনে নিয়েছেন সেই সিদ্ধান্ত। সপ্তাহে 7 দিন স্বামীর সঙ্গে 3 দিন থাকবেন প্রথম স্ত্রী, পরবর্তী 3 দিন দ্বিতীয় স্ত্রী। দুই স্ত্রীর 1 দিন করে উইক অফ। স্বামীও পুলিশের সামনে এই নিয়ম মেনে নিয়েছেন। বিহার পুলিশের সুপার কার্তিকেয় শর্মার তদারকিতে পরিবার পরামর্শ কেন্দ্র চলছে। সেখানেই ভ্যালেন্টাইন্স ডেতে এই মামলা এসেছে। এমনকি অনেক স্বামী স্ত্রী যারা আলাদা হয়ে গিয়েছিলেন এক হয়েছেন। এরকম নানা কেসের মাঝেই থানায় এক মহিলা অভিযোগ করেন যে তার স্বামী ছেড়ে দিয়েছে এবং কোনো টাকা পয়সাও দেয় না। যেহেতু পারিবারিক ঘটনা, তাই পুলিশ পরিবার পরামর্শ কেন্দ্র পাঠানো হয় মহিলাটিকে। সেই ব্যক্তিকে পরামর্শ কেন্দ্রে ডেকে পাঠানো হয়। স্বামী স্ত্রী দুজনেই হাজির হন। এর মাঝেই সেই মহিলা অভিযোগ করেন 7 বছর আগেই তাকে ডিভোর্স না দিয়েই স্বামী আরেকটি বিয়ে করেছেন, এমনকি তার থেকে বিষয়টি লুকিয়েও রেখেছিলেন। সেই মহিলা আরও অভিযোগ করেন তাদের বাচ্চা রয়েছে এবং তার পড়াশোনার খরচও দেন না স্বামী, নতুন বউয়ের সঙ্গেই থাকেন। আরও অভিযোগ, স্বামীকে তার কাছে আসতে দেন না নতুন স্ত্রী। সবকিছুর মাঝে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। দুই মহিলাকে ঝামেলা করতে দেখে ভয় দেখান, তোমাদের স্বামীকে জেলে পাঠানো হবে। সেই ব্যক্তি এবং দুই স্ত্রী মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেয় প্রথম স্ত্রীর সঙ্গে স্বামী 4 দিন থাকবেন, সপ্তাহে বাকি 3 দিন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে। কিন্তু এই 4 দিন থাকা নিয়েও ফের বিবাদে জড়ান দুই স্ত্রী। এরপরেই পুলিশ পরিবার পরামর্শ কেন্দ্র থেকে সিদ্ধান্ত জানানো হয় স্বামীকে 1 দিন ছুটি দিতে হবে, অর্থাৎ 3 দিন প্রথম স্ত্রী, 3 দিন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকবেন স্বামী। 1 দিন ছুটি, সেই দিনটা নিজের ইচ্ছা মতো কাটাতে পারবেন স্বামী। কোনো স্ত্রীর সঙ্গে থাকবেন কিনা সেটা একান্তই তার ব্যাপার। বাচ্চাদের পড়াশোনার জন্য প্রথম স্ত্রীকে মাসে 4000 টাকাও দিতে হবে। দুপক্ষের সম্মতিতেই এমন সিদ্ধান্ত। TV9 বাংলা ডিজিটাল।